আজকে আমি আমার এই ভিডিওটিতে এয়ার অ্যান্ড উইন্ড এর সম্পর্কে আলোচনা করব। এয়ার অ্যান্ড উইন্ড এর পার্থক্যটা কোথায়? দুটোই কিন্তু যদি আমরা দেখি, এয়ার মানেও বাতাস বা বায়ু আমরা বলেই থাকি, আর উইন্ড মানে হচ্ছে বায়ু বাতাস বলেই থাকি। তো দুটো পার্থক্য কোথায়? কোথায় আমরা এয়ার ব্যবহার করব, কোথায় আমরা উইন্ড ব্যবহার করব? তো এই দুটো প্রথমে আমরা জানবো এই দুটো আসলে কি, দুটোর পার্থক্য কোথায়। ঠিক আছে, তো এয়ার হচ্ছে যে বায়ুমণ্ডলে যে বিভিন্ন ধরনের গ্যাস থাকে, গ্যাসের মিশ্রণ, সেটাকেই হচ্ছে আমরা বলি এয়ার। বায়ুমণ্ডলে কি আমাদের এই যে পৃথিবী, আমরা যেখানে বাস করি পৃথিবীতে, তার চারপাশে একটা গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রয়েছে। আর এই বায়ুমণ্ডল আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে। তো এই যে বায়ুমণ্ডল, এখানে কি থাকে? এখানে বায়ুমণ্ডলেই বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, অর্গান, ধুলো, বালি, এগুলো অনেক কিছু থাকে, জলীয় বাষ্প, এগুলো সব মিলে আমাদের বায়ুমণ্ডল তৈরি হয়েছে। বায়ুমণ্ডল এই গ্যাসের মিশ্রণটাকেই আমরা এয়ার বলে থাকি। এটা কিন্তু আমরা দেখতে পাই না, এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত আমরা কাজে লাগছে, আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে রক্ষা করছে। আর আমরা যেই নিঃশ্বাস নিই, এই নিঃশ্বাস আমরা কিন্তু বায়ুমণ্ডলের সেই একটা উপাদানকেই গ্রহণ করছি। তারপর পরিবর্তে যে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, সেটাও কিন্তু ওই বায়ুমণ্ডলেরই একটা উপাদান। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এটাই হচ্ছে এয়ার। ঠিক আছে, নেক্সটে হচ্ছে ওয়াইনটা কি? ওয়াইনটা হচ্ছে বায়ুরই একটি রূপ, কিন্তু যেটা আমরা অনুভব করতে পারি। যখন বায়ুটা চলমান বায়ু, মানে বায়ুটা যখন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, তখন যে আমরা যেটা অনুভব করি সেটাই হচ্ছে ওয়াইন্ড। সেটা আমরা বুঝতে পারি। গাছের পাতা নড়লে বা গায়ে আমাদের যখন হাওয়া লাগে, তখন আমরা বুঝতে পারি হাওয়া বইছে, ওটাকেই বলছে উইন্ড বলে ওটাকেই। তো তাহলে বোঝা গেল উইন্ড আর এয়ারের পার্থক্য। তাহলে আমরা এগুলো কোথায় কোথায় ব্যবহার করি? এয়ার আমরা শ্বাস নিতে ব্যবহার করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা যে শ্বাসটা নিচ্ছি সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমরা গ্রহণ করছি বলে। কিন্তু ওটাই হচ্ছে এয়ার। আগুন জ্বালাতে আমরা সবাই জানি আগুন জ্বালাতে অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়। অক্সিজেন গ্যাস সাহায্য করে। তো ওই অক্সিজেনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অনুভবও করতে পারছি না, কিন্তু অক্সিজেন গ্যাসটা আগুন জ্বালাতে সাহায্য করছে। ওখানে হচ্ছে আমরা এয়ারের ব্যবহার করে থাকি, ওটা হচ্ছে এয়ার। ওই যে অক্সিজেন গ্যাসটা, ওটা হচ্ছে এয়ার। তখন আমরা আগুন জ্বালাতে এয়ারের ব্যবহার, ওইখানটাইতে আমরা এয়ার ইউজ করব। ঠিক আছে, অন্য কিন্তু। আচ্ছা, চারা গাছের বৃদ্ধিতে এমনিতে আমরা বইতে পড়েইছি, একটা ছোট্ট চারা গাছ যখন বড় হয় তখন আলো, বাতাস, জল এগুলো প্রয়োজন। সেই বাতাসটা কিন্তু আমরা তখন দেখতে পাই না, কিন্তু সেই চারা গাছটি তার যা কিছু প্রয়োজন বাতাস থেকে, সে কিন্তু গ্রহণ করে নেয়। সেটা কিন্তু আমরা দেখতে পাই না। আমরা তো কখন দেখতে পাই? যখন চারা গাছটা ছোট থেকে বড় হয়েছে, তখন বুঝতে পারি সে সব কিছু, আলোও পেয়েছে, বাতাসও পেয়েছে, সে জলও পেয়েছে, তখন বুঝতে পারি যে না, পেয়েছে, সব কিছুই পেয়েছে। ওটাই হচ্ছে এয়ার। তখন ওটা এয়ারের ব্যবহার হয়েছে। আর উইন্ডের ব্যবহার কোথায় হয়েছে? বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। ধর প্রচুর বাতাস বইছে, বাতাসটাকে আমরা কী করছি? ওয়াইন্ড মিল অনেকেই দেখেছো, হয়তো ফোনেও অনেকেই দেখেছো। ওয়াইন্ড মিলে অনেক বড় বড় পাখা থাকে না, ওখানটায় কী হয় বাতাসের যে প্রবাহটাকে, বাতাসের গতিটাকে, ওটা সে পাখার সাহায্যে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় ওয়াইন্ড মিলে। তাহলে বিদ্যুৎ উৎপাদনে ওয়াইন্ড সাহায্য করে। ঘুড়ি ওড়াতে বাতাসে যদি গতি না থাকে, সেখানে তো ঘুড়ি উড়বেই না। তো ঘুড়ি ওড়াতে ওই যে গতিটাকে তো আমরা অনুভব করতে পারি, ওটাই হচ্ছে ওয়াইন্ড। আর ওটা ওই গতি থাকলে, বাতাসে গতি থাকলেই কিন্তু ঘুড়িটা আকাশে উঠবে। ঠিক আছে, পালতোলা নৌকাকে জলে ভাসতে, এটা তো আমরা বইই পড়েছি। বাতাসের গতিতে পালতোলা নৌকা
নৌকা জলে ভাসতে সাহায্য করে, তাই না? সেটা তো আমরা বইতে পড়েইছি। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, বোঝানোর চেষ্টা করেছি, জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো। আই হোপ তোমরা ভালো করে বুঝতে পারো এয়ার আর উইন্ডের ডিফারেন্সটা। তো এয়ার আরেকটা কাজ করে, ওই যে পাখিদেরকে না আকাশে উঠতে সাহায্য করে, ঠিক আছে? আর ওয়াইন্ড ওই যে গতিটাকে কাজে লাগিয়ে আমরা যা কিছু করি সেখানে হচ্ছে উইন্ডের ব্যবহার থাকে। আর যেটা আমরা বুঝতে পারি না কিন্তু অনেকভাবে সাহায্য করছে কাজে, সেখানে আমরা এয়ারের ব্যবহার করে থাকি, ঠিক আছে? উইন্ডের কিন্তু অনেক রকম প্রকারভেদ রয়েছে, সেগুলো উঁচু ক্লাসে আমরা জানবো। কিন্তু মেন দুটো যেটা আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি, সেই দুটোর কথা আমি এখানে বলছি। একটা বাতাসটা না খুব মৃদুমন্দ বাতাস, যেটা আরামদায়ক। গরমকালে বিকেলে বাইরের দিকে বেরালে যেমন একটা হালকা বাতাস বয়, যেটা আমাদের খুব ভালো লাগে, বলে না আহ কী সুন্দর বাতাস বইছে, আরামদায়ক বাতাসটা, ওটাকে ইংলিশে ব্রিজ বলে, ঠিক আছে? আর একটা হচ্ছে মানে যে বাতাসটা হালকাভাবে বয়, হালকা মানে বাতাসটা যে হালকা বয় ওটাকে ব্রিজ বলে। আর একটা হচ্ছে যেটা খুব খুব গতিতে হয়, সব কিছু উড়িয়ে নিয়ে চলে যায়, সেটাকে স্টর্ম বলে। সেটাকে ঝড়, আমরা বাংলায় ঝড় বলি, ঝড়ো হাওয়া, ঠিক আছে? আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। আই হোপ তোমরা আমার ভিডিওটা থেকে এয়ার আর উইন্ডের পার্থক্য বুঝতে পারো।